সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং তোমাদের অনেকের কোয়ারি ছিল যে নন টেকনিক্যাল কি কোশ্চেন করে ডাব্লিউবিপিএসসি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এরা জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টে। তাই প্রথমে ফোকাস করছি জুনিয়র ইঞ্জিনিয়ার ডাব্লিউবিপিএসসি। তোমাদের আপকামিং যে ইন্টারভিউ আছে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এই 3টে ব্রাঞ্চের জন্য। প্রথমেই বলে রাখি, যে ডিপার্টমেন্টগুলো তোমরা জব করবে সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটু জেনে যাবে। তার এখন মিনিস্টার ইনচার্জ কে আছেন, তার সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি কে আছেন বা প্রিন্সিপাল সেক্রেটারি যে হোক না কেন কে আছেন সেটা একটু জেনে যাবে। তারপর তোমার জানতে হবে যে পিএসসি সম্পর্কে একটু জেনে যাবে, পাবলিক সার্ভিস কমিশন। ওর তোমার মেম্বার কটা, চেয়ারম্যান কটা, ঠিক আছে? একটা মেম্বার, ছটা মেম্বার, একটা চেয়ারম্যান জেনারেলি থাকে। তারপরে তোমার গভর্নর এখন কে আছে, তার অ্যাড্রেসটা। হুম তারপরে তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে যখন তুমি জানবে তার সঙ্গে সঙ্গে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করো সেই ডিস্ট্রিক্টের সম্পর্কে জানতে হবে। সেই ডিস্ট্রিক্টে তোমার ডিএমএসপি কে আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ফিচার্স তোমার জানতে হবে। বা তোমার ডিস্ট্রিক্টের নেইবার ডিস্ট্রিক্ট কে আছে, কোন কোন ডিস্ট্রিক্ট আছে, বা তোমার স্টেটের নেইবার, তোমার স্টেট কোন কোন স্টেট আছে সেগুলো জানতে হবে। তোমার ডিস্ট্রিক্টে কোনো টুরিস্ট প্লেস আছে কিনা, কোনো রিভার ব্যারেজ বা ক্যানেল আছে কিনা সেটা জানতে হবে। তোমার কোনো স্টেশন জাংশন পয়েন্ট যদি থাকে তার সেই সম্পর্কে তুমি জানবে যে তার আরএলটা খুব ম্যান্ডেটরি। আর পিএইচডির ক্ষেত্রে যেটা হচ্ছে পাম্পিং স্টেশন কোথায় কোথায় আছে সেটা একটু জেনে যাবে। আর তোমার ডিস্ট্রিক্টের পপুলেশন এরিয়া এগুলো জানতে হবে। ইম্পর্টেন্ট কোনো গ্রুপ হয় কিনা, তো কোনো ফেস্টিভ্যাল, ইন্ডাস্ট্রিয়াল। ওয়েস্ট বেঙ্গল এখন নতুন 7টা ডিস্ট্রিক্ট হয়েছে। সেই 7টা ডিস্ট্রিক্টের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, এই 4টে ডিস্ট্রিক্টকে ভেঙে তোমার জেনারেলি হয়েছে বহরমপুর। মুর্শিদাবাদকে ভেঙে বহরমপুর, জঙ্গিপুর, আর নদিয়া, রানাঘাট একটা অ্যাড হয়েছে। নর্থ চব্বিশ পরগনা তো সুন্দরবন, ইচ্ছামতি, বসিরহাট, হ্যাঁ, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই কোটা আরো 7টা অ্যাড হয়েছে। মানে আগে 23টা ছিল, এখন নতুন 7টা, টোটাল 30টা এখন ডিস্ট্রিক্ট। এটা তো মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে তোমার ডিস্ট্রিক্ট ম্যাপের রিভার, কোনো টেম্পল আছে কিনা, হিস্টোরিক্যাল প্লেস, কোনো স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে গেছে কিনা, এগুলো তোমার জানতে হবে। হুম। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি, সেক্ষেত্রে তোমার রিসেন্টলি টি20 ওয়ার্ল্ড কাপ মেন, সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, সেটা ডিটেলসটা জানবে। কারণ ফুটবল যারা হবে বলবে সেক্ষেত্রে এখন তোমার ইউরো কাপ, কোপা আমেরিকা চলছে, সেটা তোমরা দেখবে। আর বেসিক জেনারেল সায়েন্স, বেসিক কিছু কিছু সময় জিজ্ঞেস করে থাকে, সেটা বেসিক সায়েন্সটা একটু তোমাদেরকে দেখতে হবে। তো প্রথমে বলে রাখি, দেখো মিনিস্টার ইনচার্জ কে আছেন বিভিন্ন দপ্তরে, যেসব ডিপার্টমেন্টগুলো চয়েস সিট তোমাদের দিয়েছে সেখানে মিনিস্টার ইনচার্জ কে আছে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, ঠিক আছে, আইআরডব্লিউডি। এখানে মিনিস্টার ইনচার্জ আছেন শ্রী পার্থ ভৌমিক। উনি রিসেন্টলি তোমার এমপি ইলেকশনে জিতেছেন। এবার নতুন মিনিস্টার ইনচার্জ চেঞ্জ হবে ইরিগেশনে, তখন যিনি হবেন ওনার নামটা তোমরা মনে রাখবে। দ্য মিনিস্টার অফ স্টেট শ্রীমতী ইয়াসমিন সাবিনা, পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী এখানে ব্যাপার। আর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, বিশেষ করে তোমার প্রত্যেকটা দপ্তরে বললাম যে একটা আইএস থাকেন, সে ডিএম থেকে প্রমোশন হয়ে সেক্রেটারি, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর চিফ সেক্রেটারি। হুম তো এবার সেক্ষেত্রে তোমাদের যে কোনো আইএস অফিসার থাকতে পারেন। এখানে ইরিগেশন ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন শ্রী প্রভাত কুমার মিশ্র আইএস। অফিসটা জেলা জলসম্পদ ভবন, 1st ফ্লোর, বিধাননগর, সল্টলেক, কলকাতা, ঠিক আছে? তো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ যদি আসি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ তোমার মিনিস্টার, এমআইসি আর পিডব্লিউডি মিনিস্টার এখন এই মুহূর্তে একজনই আছেন, শ্রী পুলক রয়, মিনিস্টার ইনচার্জ। প্রিন্সিপাল সেক্রেটারি আছেন পিএইচই ডিপার্টমেন্টের শ্রী সুরেন্দ্র গুপ্তা আইএস। তোমার আর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার এখন এমআইসি তো বললাম পুলক রয়, পিএইচই আর তোমার পিডব্লিউডি মিনিস্টার একজনই আছেন এখন। আর সেক্রেটারি হচ্ছেন অন্তরা আচার্য আইএস। অ্যাড্রেস হচ্ছে নবান্ন, 8 ফ্লোর। আর পিএনআরডি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার এখন
মিনিস্টার ইনচার্জ আছেন শ্রী প্রদীপ কর মজুমদার, আর মিনিস্টার অফ স্টেট আছেন শ্রী বেচারাম মান্না। আর স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে অনেকগুলো এবার পোস্ট আছে, এখানে মিনিস্টার ইনচার্জ আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, আর মিনিস্টার অফ স্টেট আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ব্লক AC 7 সেক্টর 3 সল্টলেক কলকাতা। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চার্জে উনি আছেন শ্রী মনোজ পান্ত IS। এটা প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক আর প্রজেক্ট মনিটরিং ডিপার্টমেন্ট যেটা বলে। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, যেটা তোমার MED, এই ডিপার্টমেন্টে MED MED এই ডিপার্টমেন্টে তো মিনিস্টার ইনচার্জ আছেন জনাব ফিরাদ হাকিম, নগরায়ণ DF 8 সেক্টর 1 সল্টলেক। সেক্রেটারি আছেন অ্যাডিশনাল চার্জে আছেন শ্রী সঞ্জয় বানচাল IS। তারপরে তোমার যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা হচ্ছে ফিশারি, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্স এন্ড ফিশিং হারবার ডিপার্টমেন্ট। এখানে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন শ্রী বিপ্লব রয় চৌধুরী। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চার্জে আছেন শ্রীমতী রশ্মি সেন। আর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ বুলু চিক বডি। আর সেক্রেটারি আছেন শ্রী সঞ্জয় বানসাল। এখানে দেখো ওয়াটার ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এখানে মিনিস্টার ইনচার্জ আছেন মানস রঞ্জন ভুনিয়া, শ্রী মানস রঞ্জন ভুনিয়া। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চার্জে আছেন শ্রী প্রভাত কুমার মিশ্র। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ টেক্সটাইল মিনিস্টার ইনচার্জে আছেন শ্রী চন্দ্রনাথ সিনহা। বাকি যে ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে বলি, মিনিস্টার অফ স্টেট সেক্ষেত্রে আছে তাজমুল হোসেন। প্রিন্সিপাল সেক্রেটারি আছে শ্রী রাজেশ পান্ডে IS। নতুন যে ডিপার্টমেন্টটা দেখো এবছর অ্যাড হয়েছে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। মিনিস্টার ইনচার্জ আছেন শ্রী স্নেহাশিস চক্রবর্তী। এয়ারটেস পরিবহন ভবন 12R মুখার্জি রোড। মিনিস্টার অফ স্টেট আছেন শ্রী দিলীপ মন্ডল। সেক্রেটারি আছেন ডক্টর সৌমিত্র মোহন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবার নন টেকনিক্যাল তোমার কিছু MIC তোমাকে এরকম জানতে হবে। বিভিন্ন রকম MIC সম্পর্কে ডিসকাস করলাম। মিনিস্টার ইনচার্জ MIC, বিভিন্ন রকমের MIC সম্পর্কে তুমি জানবে। তারপরে অ্যাবাউট PSC সম্পর্কে তোমার জানতে হবে। পাবলিক কমিশন তার মেম্বার বা চেয়ারম্যান, গভর্নর কে আছেন। এটা যে অটোনমাস বডি, তো এর কোনো তোমার মিনিস্টার ইনচার্জ থাকে না জেনারেলি। তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি জানবে। ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে তোমাকে। আর নন টেকনিক্যালে তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে প্রথমে ঢুকে তোমাকে বলবো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা কমন নন টেকনিক্যাল কোশ্চেন। তোমার হবি যদি কিছু থাকে, হবি যদি কিছু থাকে, your district map, your district ম্যাপটা একটু নলেজে রাখতে হবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তোমার জেনারেলি কি আছে, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে, ঠিক আছে। এখানে সাপোজ তোমার এখন DM কে আছেন, SP কে আছেন। তারপরে তোমার ডিস্ট্রিক্ট যেটা দরকার সেটা হচ্ছে যে তোমার ডিস্ট্রিক্টের কোনো রিভার আছে কিনা, রিভার, ব্যারেজ, ক্যানেল, ড্যাম,
এগুলো আছে কিনা, কোনো এনএইচ বা স্টেট হাইওয়ে পাস করেছে কিনা, কোনো ইম্পর্টেন্স কোনো ব্রিজ যদি থাকে তার লেন্থ অবশ্যই জেনে যাবে, কি টাইপের ফাউন্ডেশন আছে আর সেটা তোমার জানতে হবে। আর তোমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে, দেখো এখানে বলি ডিস্ট্রিক্ট পপুলেশন, ডিস্ট্রিক্টের পপুলেশন জেনে যাবে, এরিয়া কত, ডেনসিটি, অ্যাভারেজ পপুলেশন, তারপরে তোমার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ইন্ডিকেশন এরকম জানতে হবে, ঠিক আছে। এবার দেখি, এবার তোমার বলি নন টেকনিক্যাল যখন তুমি প্রিপারেশন নিবে, তোমার আরেকটা জিনিস চলে আসবে এখানে, সেটা হচ্ছে যে তোমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট প্রোব কি কি চাষবাস হয়, ইরিগেশন যারা জব অপশন দেবে, এবং পাম্পিং স্টেশন আছে কিনা, যারা পিএইচই অপশন দেবে, ঠিক আছে। বা নিউ ডিস্ট্রিক্ট, নিউ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি বলি, নিউ ডিস্ট্রিক্ট 7টা হয়েছে তোমরা জানো নতুন, তোমার প্রিভিয়াস ছিল ওল্ড 23টা, 23 23 টোটাল 30টা হলো। তাহলে তোমরা জানো যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সঙ্গে আরো দুটো অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বহরমপুর, বহরমপুর আর কান্দি, কান্দি। তোমার অ্যাড হয়েছে নদিয়া, নদিয়া, রানাঘাট, তারপরে তোমার আছে নর্থ 24 পরগনা, সুন্দরবন, সুন্দরবন আছে, আছে ইচ্ছামতি, ইচ্ছামতি, আর আছে বসিরহাট, বসিরহাট, ঠিক আছে। নর্থ ইস্ট পরগনা। নতুন ডিস্ট্রিক্ট বাঁকুড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে ভেঙেছে, এখানে বিষ্ণুপুর নতুন একটা ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার হয়েছে, বিষ্ণুপুর, ঠিক আছে। এই নতুন ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমার জানতে হবে। আহ, আর নন টেকনিক্যাল তুমি দেখবে তোমার বিশেষ করে উম, যেটা আছে বিভিন্ন জায়গায় স্পোর্টস, যারা ধরো সাপোজ হবিতে ক্রিকেট ফুটবল তোমরা বলেছো, সাপোজ জিকে, হ্যাঁ, তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রিকেট তোমাদের ক্ষেত্রে টি20 মেন ওয়ার্ল্ড কাপ, মেন ওয়ার্ল্ড কাপ, এখানে জানো তোমার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, সে সম্পর্কে ডিটেলস টাইপের জেনে জেনে যায়। ফুটবল এখন জানো কোপা আমেরিকা, কোপা আমেরিকা, ইউরো, ইউরো কাপ, এই দুটো সম্পর্কে জেনে যাবে। রিসেন্টলি তোমার খেলা হচ্ছে, তোমাদের পিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট স্পোর্টস থেকে যদি কাউকে জিজ্ঞেস করে। আর তোমার নাম, তোমার যদি ইওর নেম, তোমার নামের সম্পর্কে একটু জেনে যাবে যে সেখানে কোনো তোমার নামে মিনিং, ইওর নেম যদি কোনো মিনিং থাকে মিনিংটা জেনে যাবে। আর কোনো ফেমাস পার্সন যদি থাকে তোমার নামে, তার সম্পর্কে জেনে যাবে। বা তোমার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে কোনো ফেমাস পার্সন যদি থেকে থাকে সেটা একটু জেনে যাবে, ঠিক আছে। আর বিশেষ করে কোথায় কি ফেস্টিভ্যাল হয়, তোমরা জানো যে বিশেষ করে ফেস্টিভ্যাল, তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো ফেস্টিভ্যাল হয় সেটা তোমাকে জানতে হবে। যেমন
অ্যাজ এ এক্সাম্পল দিই আলিপুরদুয়ার, যেমন ডুয়ার্স উৎসব, ডুয়ার্স ফেস্টিভ্যাল। তোমার কুচবিহার রাসমেলা হয়। রাসমেলা, এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। বিশেষ গঙ্গাসাগর মেলা হয়, হ্যাঁ, তোমার ৩৬ পরগনা, তো এইসব ফেস্টিভ্যাল গুলো সম্পর্কে একটু জেনে যেতে হবে। আর একটা যেগুলো আসবে সেটা হচ্ছে যে তোমার নেইবার, যেমন সাপোজ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল নেইবার স্টেট, নেইবার স্টেট তোমার জানতে হবে কি কি আছে। আর তোমার ইয়োর ডিস্ট্রিক্ট, নেইবার নেইবার ডিস্ট্রিক্ট, নেইবার ডিস্ট্রিক্ট এগুলো কি কি আছে তোমার জানতে হবে, ঠিক আছে। আর কোনো টুরিস্ট প্লেস যদি থাকে, সাপোজ তোমরা জানো বিভিন্ন রকম টুরিস্ট প্লেস, যেমন নর্থ বেঙ্গল করে দার্জিলিং, টুরিস্ট প্লেস আর হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল, যেমন দার্জিলিং, যাদের বাড়ি তারা জানো যে তোমার টি ফেমাস প্লাস হিল এরিয়াগুলো সম্পর্কে তোমার জানতে হবে। তারপর যাদের মুর্শিদাবাদ বাড়ি যাদের, সেই ক্ষেত্রে হিস্টোরিক্যাল অনেক ব্যাপার আছে, হ্যাঁ, তোমার হাজার দুয়ারি প্যালেস, বা হিস্টোরিক্যাল যেসব ব্যাপারগুলো আছে নওয়াজ সিরাজদৌল্লা থেকে শুরু করে হিউজ কোশ্চেন এখান থেকে আসতে পারে। এই ব্যাপারগুলো তুমি জানবে। তোমাকে বললাম ডিস্ট্রিক্ট সম্পর্কে বললাম, বা সাপোজ তোমাদের বিভিন্ন রকম যেরকম জাংশন স্টেশন, স্টেশনের কথা বলি, স্টেশন, রেল স্টেশন, জাংশন, হুম, যেমন তোমার আছে শিয়ালদা, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, এখানকার না, এখানকার তোমার আরেকটা জেনে যেতে হবে, ঠিক আছে। আর তোমার ডিস্ট্রিক্টের যেটা জানবে সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টের ল্যাট লং জেনে যেতে হবে, হুম, বা মিন সি লেভেল থেকে যে হাইটটা তোমাকে বললাম অল্টিটিউড, ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেনে যেতে হবে ল্যাটিটিউড, লংগিটিউড, অল্টিটিউড, এই জিনিসগুলো তোমার জানতে হবে।